আচ্ছা দেখেন এখানে বলতেছে ফাইন্ড দ্য রেজিস্টর RLED, মানে এখানে যে এই রেজিস্টরটা আছে এর মান নির্ণয় করা লাগবে। ঠিক আছে, এখন এখানে দেওয়া আছে কারেন্ট অফ 20 মিলি এম্পিয়ার থট ওয়ান ডায়োড ফর দ্য কনফিগারেশন। তো এখানে যে ডায়োড আছে এখানে ডায়োডের মধ্যে দিয়ে কি 20 মিলি এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। বোথ ডায়োড হ্যাভ এ রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। তো এখানে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ দেওয়া আছে যেটা আমাদের লাগবে না। অ্যান্ড অ্যাভারেজ টার্ন অন ভোল্টেজ, টার্ন অন ভোল্টেজ মানে কি ভেরিয়ার ভোল্টেজ বা ফরওয়ার্ড ভোল্টেজ। এখানে টার্ন অন ভোল্টেজটা কি ভেরিয়ার ভোল্টেজ বা ফরওয়ার্ড ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা তো এই যে এখানে টার্ন অন ভোল্টেজটা একটু দেখেন, এখানে আপনারা ঝামেলা লাগাবেন, একটু হাইলাইট করে দিই। টার্ন অন ভোল্টেজ 2 ভোল্ট। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন আরও কিছু বিষয় বলে রাখি। এখানে যখন আর্থ দেওয়া থাকবে এবং উপরে যখন একটা পয়েন্ট দেওয়া থাকবে তার মানে এর মানে কিছু মিনিং আছে, মানে আমরা সার্কিটটারে সিম্পলিফাই করতে পারবো। কীভাবে সিম্পলিফাই করবো? এখানে যখন একটা পয়েন্ট দেওয়া থাকবে তার মানে আরেকটা পয়েন্ট কি আমার আছে, তার মানে এটা যদি আমার একটা সোর্স হয়ে থাকে তাহলে আমাদের তো সোর্সের কয়টা প্রান্ত থাকে বলেন তো? সোর্সের 2টা প্রান্ত থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে এখানে পজিটিভ 8 ভোল্ট দেওয়া আছে। যদি কোনো চিহ্ন সামনে না দেওয়া থাকে তাহলে এটা পজিটিভ ভোল্টেজ। ঠিক আছে, তাহলে পজিটিভ 8 ভোল্টেজ। তাহলে ভোল্টেজ সোর্সের তো এক প্রান্ত হয় না, আরেকটা প্রান্ত লাগবে। তাহলে আরেকটা প্রান্ত আছে, কিন্তু ওই প্রান্তটা কোথায় আছে? ওইটা আছে আপনার এই গ্রাউন্ড প্রান্তের সাথে। ঠিক আছে, এই গ্রাউন্ড প্রান্তের সাথে কানেক্ট করা আছে। ঠিক আছে, এই গ্রাউন্ড প্রান্তের সাথে কানেক্ট আছে। তাহলে এখানে নেগেটিভ থাকবে আর এখানে কি আছে? পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা এরকমভাবে সার্কিটটা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তাহলে যত জায়গায় একটা পয়েন্টে দেখবেন ভোল্টেজ দেওয়া আছে তখন কি পরিবর্তন করা লাগবে আপনার? এখানে চিন্তা করা লাগবে আপনার একটা সোর্স আছে এবং সোর্সের 2টা প্রান্ত থাকবে। যে একটা প্রান্ত তো ভোল্টেজ দেওয়াই থাকবে, পজিটিভ অথবা নেগেটিভ দেওয়া থাকবে। আরেকটা প্রান্ত যেটা খালি থাকবে ওইটা কি গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে। এখন গ্রাউন্ডের একটা মানে আছে, বলেন তো? গ্রাউন্ডের মানে অবশ্যই আমরা আগে পড়ছি, অনেকে হয়তো ভুলে গেছেন। এই গ্রাউন্ডের বিভব কত? বিভব, ভোল্টেজ বলি নাই, মনে করেন এই গ্রাউন্ডের বিভব হচ্ছে, আমি ধরলাম এই বিভব কত? 0। গ্রাউন্ডের বিভব কি অলওয়েজ 0। ঠিক আছে, আচ্ছা তাইলে এইখানে দেখেন এই সার্কিটটা যদি আমরা এখন সলভ করতে চাই তাহলে দেখেন এইখানে যদি পজিটিভ প্রান্ত হয়, মনে করেন এখানে যে 8 ভোল্ট আছে না, এটা নাই। আমরা একটু সার্কিটটা সুন্দর করে আঁকার চেষ্টা করব। আচ্ছা 8 ভোল্ট আমি মুছাই দিলাম। এখানে আমরা একটা সোর্স নিব। হ্যাঁ, এখানে আমরা একটা সোর্স নিব যেটা হবে 8 ভোল্টের একটা সোর্স। ঠিক আছে, 8 ভোল্টের একটা সোর্স। অন্য প্রান্ত কোথায় লাগবে? যায় এই 8-এর মধ্যে যায় লাগে যাবে। এটা কত ভোল্ট? 8 ভোল্ট। ঠিক আছে, এখন তো একটা সার্কিট হয়ে গেছে ডিসি সার্কিটের মতো। ঠিক আছে, এখন আমাদের দেখা লাগবে ডায়োড কোনটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে। এখানে দেখেন কারেন্টটা এখান থেকে বের হইতেছে। হ্যাঁ, এই রেজিস্টারের মধ্য দিয়ে ঢুকলো, তারপর এইখান দিয়ে যাবে না, কারণ কি এই ডায়োডটা রিভার্স কানেকশানে আছে। কারণ প্রান্তটা যদি আমাদের পজিটিভ প্রান্ত থাকতো তাহলে এটা ফরওয়ার্ড হইতো, আর ফরওয়ার্ড রিভার্সটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি। ঠিক আছে, তারপর এইখানে আসেন, এখানে দেখেন পজিটিভ প্রান্ত কানেক্ট হয়েছে, ডায়োডের এই ভোল্টেজের পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট হয়েছে। তার মানে কি এই ডায়োডটা আমাদের ফরওয়ার্ড ভায়াসে আছে। ঠিক আছে, তারপর এইখান থেকে এই দিক দিয়ে আসে আবার এখানে কারেন্টটা ফেরত চলে আসবে। ঠিক আছে, দেখেন আরেকবার দেখাই, কারেন্টটা এখান থেকে বের হবে, তারপর এইখানে যাবে, আবার এই দিক দিয়ে আবার এইখানে ফেরত চলে আসবে। ঠিক আছে, এখন এই গ্রিন যে ডায়োডটা আছে এর ফরওয়ার্ড ভোল্টেজটা কত দেওয়া আছে? এখানে দেখেন 2 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এই পথে একটা কেবিএল দিব। কেবিএল দিতে গেলে কী করা লাগবে? আমাদের কারেন্টটা যেদিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে আমরা পজিটিভ দিব। তাহলে এই রেজিস্টারের এই প্রান্ত দিয়ে কারেন্টটা কিন্তু ঢুকছে, এই জন্য আমরা পজিটিভ দিলাম। তারপর এখানে তো আমাদের এই ডায়োডের জায়গায় একটা সোর্স কল্পনা করা লাগবে। সোর্সটা কীরকম হবে? ডায়োডের পজিটিভ প্রান্ত যেদিকে আছে তাহলে সোর্সের পজিটিভ প্রান্ত থাকবে, এবং নেগেটিভ প্রান্তটা কোথায় থাকবে? ডায়োডের নেগেটিভ প্রান্ত যেদিকে আছে। ঠিক আছে, এরকম একটা সোর্স কল্পনা করা লাগবে। এই সোর্সের মান কত দেওয়া আছে? 2 ভোল্ট। ঠিক আছে, এখানে ফরওয়ার্ড ভোল্টেজ বা ভেরিয়ার ভোল্টেজ যাই দেওয়া থাকার কি। ঠিক আছে, এখন আপনি একটু কাজ করেন, এখানে আমরা কেবিএল দিব। ঠিক আছে, কেবিএল দিলেই আমরা ম্যাথটা সলিউশন হয়ে যাবে। আচ্ছা আমি সলিউশন করার চেষ্টা করি, আর যদি কারো প্রবলেম থাকে বুঝতে পারতেছে না তাহলে কিন্তু বলবেন, আমি টাইম দিব, জিজ্ঞাসা করব কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, আচ্ছা সলিউশন অ্যাপ্লাইং কেভিএল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। ঠিক আছে, তাহলে এটা কি বললেন? এই প্রান্তটা নেগেটিভ, তাহলে -8 নিলাম। তারপর এখানে ঢুকছে, তাহলে +8, না আর, এবং এর মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়েছে। আচ্ছা এখানে দেখেন আমাদের কিন্তু কারেন্টটা যে ফ্লো হয়েছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? 20 মিলি এম্পিয়ার দেওয়া আছে এখানে 20। তাহলে এখানে কারেন্ট হচ্ছে যে 20, এবং রেজিস্ট্যান্সটা কত? আর, তাহলে 20 আর, তারপর প্লাস প্লাস এই যে ফরওয়ার্ড ভোল্টেজটা কত? 2 ভোল্ট, এই যে এখানে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন এই লাইনটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই? এই লাইনটা যদি ক্যালকুলেশন করি দেখেন কত হয়। তাহলে এখানে 20 আর সমান কি লিখতে পারি? ওইদিকে চলে যাবে, তাহলে 6 লিখতে পারি। তাহলে আমরা এখন আর ইকুয়াল টু কি লিখতে পারি? 6/20। এখন যদি আমরা একটু ক্যালকুলেটর চাপি, ক্যালকুলেটর চাপা লাগবে। ক্যালকুলেটর যখন চাপবো 3 কি হবে? 3 ওহম হবে। কিন্তু এখানে একটু বোঝার বিষয় আছে, এই জায়গায় অনেকে ভুল করবেন, একটু বুঝতে হবে। এখানে আমাদের কারেন্টটা দেখেন, এখানে কি ছিল? কারেন্টটা মিলি,
ঠিক আছে, কারেন্ট যখন মিলিতে থাকবে তখন রেজিস্ট্যান্সটা কী হবে, কেলুতে। তাহলে এখানে কী দেওয়া লাগবে, একটা কেলু দেওয়া লাগবে, কিলো ওহম। আর এর মান কত, 3 কিলো ওহম, যেটা আনসার। এখানে ডায়োডের ম্যাথগুলো 1-2টা ম্যাথ যদি ভালো করে বুঝতে পারেন সব ম্যাথ পারবেন। ঠিক আছে, তো অনেক বেশি ম্যাথ করার কোনো দরকার নাই, করবেন পরে এক্সারসাইজ করবেন, কিন্তু বুঝতে হবে 1-2টা ম্যাথ ভালো করে। ঠিক আছে, আচ্ছা দেখেন আবার প্রশ্নটা আমি কিন্তু বুঝাই দিতেছি। হ্যাঁ, এখানে প্রশ্নটা দেখেন, প্রশ্নের মধ্যে কি বলছে, প্রশ্নের মধ্যে বলতেছে যে এই আর এর মানটা বের করো। হ্যাঁ, এবং কি দেওয়া আছে এখানে, এই ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ দেওয়া আছে এবং এই ডায়োডের মধ্যে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটাও দেওয়া আছে। সুতরাং আমরা কি করলাম, এখানে কি করলাম, একটা কেভিএল দিয়ে দিলাম। কেভিএল দিলে আমরা এই আর এর মানটা পাই গেলাম। ঠিক আছে, আর কোন জায়গায়, এই যে এখানে মিলি থাকার কারণে এখানে কেলি হবে। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে আমরা 20 আর দিছি, কিন্তু এখানে আপনি যদি মিলি ইউজ করেন তাহলেও সমস্যা নেই। ঠিক আছে, তো যখন বড় একটু ম্যাথ হবে তখন একটু ঝামেলায় পড়ে যাবেন। তাহলে এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আমরা ডিসি সার্কিট যখন করছি তখন কিন্তু বলছি, যখন আর কি থাকবে, কেলুতে থাকবে, কেলু ওহমে থাকবে, তখন কারেন্টটা কি হয়ে যাবে, কারেন্টটা আমাদের মিলি এম্পিয়ার হয়ে যাবে। আর যখন কারেন্টটা আমাদের কি থাকবে, মিলি এম্পিয়ার থাকবে, তখন রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, কেলু ওহমে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন বলেন এই ম্যাথটার কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তাহলে কারো কোনো প্রবলেম নাই।